নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি নতুন শীতের নতুন পালং শাক। পালং শাক রান্না করা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা হয়তো পালং শাক রান্না করাটা জানে না। তাদের জন্য শুধুমাত্র এই রেসিপিটা। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4 আটি পালং শাক নিয়ে নিয়েছি, কারণ পালং শাকের আটিগুলো দেখেই বুঝতে পারবে যে একদমই কিন্তু অল্প অল্প। তো সেই কারণে এখানে আমি 4 আটি পালং শাক নিয়েছি। তো পালং শাকগুলো কেটে নিয়েছি, আর পালং শাকের যে এই মুখগুলো রয়েছে বা গোড়াগুলো রয়েছে, সেই গোড়াগুলো একদম যেগুলো মাটি মতো লেগে থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। দেখো, যারা কিন্তু পালং শাক কোনোদিন রান্না করবে তারা ঠিক এইভাবেই এটাকে কেটে নেবে। তো এটাকে আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, তার মধ্যে আমি এখানে একটা আলু নিয়েছি, একটা মূলো নিয়েছি, আর হাফ মতো গাজর নিয়েছি, আর একটা এখানে পটল দিয়েছি, আর একটা বেগুন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাঁচা লঙ্কার স্বাদটা তোমরা একটুখানি কম বেশি করতে পারো, এখানে তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও। আর এখন এবার রান্না করতে যাব। তো রান্না করার আগে আমি গ্যাস অন করে দিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর কিছু বড়ি আমি এখানে নিয়ে নিয়েছি, কারণ পালং শাকটা রান্না করব আজকে বড়ি দিয়েই। আর বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি ফোড়ন দেব। তো এখানে 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর যে আলুগুলো আমি কেটেছিলাম সেই আলু দিয়ে দিয়েছি, বা বাকি যা সবজি আমি কেটে আগে থেকেই রেখেছিলাম সেই সব সবজিগুলো সব এক এক করে সব দিয়ে দেবো। তো সব সবজিগুলোই দিয়ে দিয়েছি। এর মধ্যে তোমরা যদি আরও কিছু সবজি চাও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সব সবজিগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো মোটামুটি একটু ভালো করে ভেজে নিয়েছি, আর এখন পালং শাকগুলো সব দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এরকম ওপর থেকে নিচ, নিচ থেকে ওপরে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মোটামুটি দেখো 1-2 মিনিট এরকম ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরেই দেখা যাবে যে পুরোটা, দেখো বলতে বলতে দেখো পুরোটা অনেকটাই কিন্তু জলটা বেরিয়ে গেছে। আমি কিন্তু এখন আর কোনো জল দেব না। তো এইরকমভাবে নাড়তে নাড়তেই দেখছি অনেকটাই জল বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, আর এই ফাঁকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি একদম পুরো জলটা বেরিয়ে গেছে। তো এই জলেতেই আমি পুরো রান্নাটা করে নিয়েছি। তো দেখো, ঢাকনা আবারও খুলে দিয়েছি, খুলে দিয়ে দেখছি অনেকটাই পুরো জলটা শুকিয়ে গেছে। আর এই সময়টাতে আমি ভেজে রাখা বড়ি আর হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা তোমরা যদি না দিতে চাও তাহলে দিও না, তবে নিরামিষ রান্নাতে চিনি দিলে বেশ ভালোই লাগে। তো এখন একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছুই লাগবে না। যারা এই পালং শাকের তরকারিটা রান্না করতে জানো না তারা আমার এই রেসিপিটা দেখে আশা করি তোমরা শিখে গেছো। তো তৈরি হয়ে গেল আমার নতুন শীতের নতুন পালং শাকের তরকারি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।